তো কালকে হঠাৎই একটা পোস্ট চোখে পড়লো, সেখানে একজন অভিনেত্রী, তিনি কম্পারেটিভলি কম অভিনয় করেন এখনকার দিনেরই। এবার তিনি পোস্টটা করেছেন, তার মুখে চোখে বয়সের ছাপটা স্পষ্ট, তার বয়সটা বেড়েছে। এবার সেখানে কমেন্ট সেকশন দেখলাম প্রচুর উল্টোপাল্টা কমেন্ট, এবং তা থেকে এটা বোঝা গেল যে অভিনেত্রীদের বা যে কোনো মানুষের বয়সটাকে ধরে রাখতে হবে, চিরযৌবনা থেকে থাকতে হবে, কিন্তু সেটা তো পসিবল না। এবার মানুষের এই বোধবুদ্ধিটাই কাজ করে না। প্রচুর মানুষ রয়েছে, শুধু অভিনেত্রীদের ক্ষেত্রে নয়, কারোর যদি গ্রে হেয়ার বা পাকা চুল দেখা গেল, তাকে উল্টোপাল্টা কথা, বয়স বেড়ে গেছে, বুড়ি হয়ে গেছে, কেউ যদি একটু একটু মোটা লাগছে কাউকে, হ্যাঁ বুড়ি, তারপরে হচ্ছে পিসি মাসি, এই সমস্ত কথাবার্তা। ঘটনা হলো এই সমস্ত কথার দ্বারা মানে উত্তেজিত হয়ে প্রচুর মানুষ ইঞ্জেকশন নেন, ওষুধপত্র খান, ভুলভাল ওষুধপত্র খান, যার ফলে পরবর্তীকালে মাসুল তাদের দিতে হয়। এবার ওরা পরিষ্কার কথা একটু বলি, ধরুন এরকম কেউ আপনাকে কোনো কমেন্ট করলো যে বুড়ি, মাসি, পিসি, মুটি, এ ধরনের কথাবার্তা, ছোটো লোক টাইপের যারা হয় তারা এই ধরনের কমেন্টসগুলো করে থাকে। তো একটাই উত্তর দেবেন, তা তুমি যে কথাগুলো বলছো, তা তুমি তোমার এই ফিডিং বোতল আর ডাইপারটা পরে বলছো তো? তুমি ফিডিং বোতল আর ডাইপারটা পরে বলছো তো? কারণ ছোটোবেলায় তুমি ওই ফিডিং বোতলে দুধ খেতে আর ডাইপারও পরে থাকতে, বা কাঁথা পরে দেওয়া হতো তোমাকে, তো সেটা পরেই রয়েছো তো। সেটা যদি না পরে থাকো, তার মানে তোমারও বয়স বেড়েছে, তাহলে প্রত্যেকটা মানুষেরই বয়স বাড়ে। আর তুমি যাদের এখন বুড়ি বলছো, মাসি বলছো, দুদিন বাদে তুমিও সেই পর্যায়ে পৌঁছবে। যারা তোমার থেকে আগে পৃথিবীতে জন্মেছে তাদের তো বয়সটা বাড়বেই, তুমিও তো বয়স বাড়তে বাড়তে সে পর্যায়ে যাবে। কাজে তুমি তো আজীবন আকন্দের ডালমুড়ি দিয়ে বসে থাকবে না, তুমি তো অজেয় অমর নও। সেটা যদি হতো তাহলে তুমি সবাইকে বলতে পারতে বুড়ি, মুটি, মাসি, পিসি, সেটা ঠিক ছিল। তা সেটা যখন পারবে না, তোমারও আস্তে আস্তে চোখে মুখে বয়সের ছাপটা পড়বে। কাজেই বুদ্ধি করে চলো। এই ধরনের কমেন্টসের উত্তর বা এই ধরনের কথাবার্তা যারাই আপনাকে বলবে, ধরুন দেখা হয়েছে কোনো সময়, চুল পেকে যাচ্ছে, বুড়ি হয়ে যাচ্ছ, তাদেরকে এই উত্তরটাই দেবেন। আর যদি আপনার মনে হয় যে আপনি কম বয়সী দেখাতে চান, তাহলে সুস্থ খাওয়া দাওয়া করুন। নেচারের এগেনস্টে গিয়ে কিন্তু লাভ নেই। ইঞ্জেকশন উল্টোপাল্টা নেবেন না, ভুলভাল ওষুধ খাবেন না, কারণ কিসের কী রিয়াকশান হয়ে যায় আপনি জানেন না, বুঝতেও পারবেন না। শেষে নিজেকে কচি সাজাতে গিয়ে আপনার সুন্দর তো থাকলেন আপনি, আপনার প্রাণটাই চলে গেল। লাভ হবে কিছু? নিজেকে বরঞ্চ সুস্থ রাখুন, মন থেকে সুস্থ রাখুন। আর যারা এই ধরনের কথাবার্তা বলছে তাদেরকে মাঝে মাঝে ঠুকে দেবেন যে তুমি তোমার ফিডিং বোতল আর ডাইপারটা নিয়ে বসে থাকো, সেটা পরেই কি ঘোরো বা সেটা কি মুখে দিয়ে ঘোরো, তা তো নয়। এই ধরনের কথাবার্তার উত্তর আচ্ছাসে দিয়ে দেবেন, কিন্তু তাদের কথায় উত্তেজিত হয়ে গিয়ে কোনো ভুলভাল সিদ্ধান্ত নেবেন না। ক্ষতি আপনারই হবে, আপনার পরিবারের হবে। বোঝা গেল? বয়স বাড়বে তো স্বাভাবিক ব্যাপার, ক্ষমতাও কমবে, কিন্তু নিজেকে সুস্থ রাখুন আর এদেরকে একটু ঠুকে দিন। ভালো থাকুন।